কনফিডেন্স যে আমার কাছে কোনো ধরনের অস্ত্র নেই, কিন্তু আমার মনে একটা শক্তি আছে, মনোবল আছে। বাংলাদেশ ভারত যে সীমান্ত, সেটিকে সর্বোচ্চ সংকটকালীন সীমান্ত হিসেবে তারা আখ্যা দিয়েছেন। কেন? আমি এখনও যদি টিএসসির রাস্তা থেকে এই গ্রাফিটিগুলো যখন দেখি, আমার ভিতর থেকে কান্না পায়। আসলে তো আমরা অনেক রক্তের বিনিময়ে এই স্বাধীনতাটা অর্জন করেছি। প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে আমাদের বিশাল একটা সীমানা রয়েছে। এটা আসলে একটা চেতনা, একটা নিজেদের মধ্যে যে মানে একটা কনফিডেন্স যে আমার কাছে কোনো ধরনের অস্ত্র নেই, কিন্তু আমার মনে একটা শক্তি আছে, মনোবল আছে, সেটার জন্য আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। এটার জন্যই আসলে বাঙালিরা অনেক দূর পর্যন্ত এগিয়ে এসেছে। ৭১-এর মুক্তিযুদ্ধের পরে আমরা এই কয়েক বছরে অনেক ভালো একটা সিচুয়েশনে আছি। ২৪-এর বিপ্লবের পর আমরা আবার মানে ভালো করে নিজের দেশ সংস্কারের ক্ষেত্রে একটা মানে ভূমিকা পালন করছি। তো সেই হিসেবে আমি মনে করি রাজশাহীর সকল নাগরিকরাই যারা সীমান্তে রয়েছে, তারা সকলের বিজেপির সাথে একটা মানে ভালোভাবে একটা দেশ রক্ষার কাজে নিয়োজিত রয়েছে। আপনি যদি দেখেন দ্য ডিপ্লোম্যাটের যে রিসেন্ট একটা নিউজ হয়েছে, এবং সেখানে কিন্তু বাংলাদেশ ভারত যে সীমান্ত, সেটিকে সর্বোচ্চ সংকটকালীন সীমান্ত হিসেবে তারা আখ্যা দিয়েছেন। কেন? বাংলাদেশ ভারতের মধ্যে কি যুদ্ধ আছে? যুদ্ধ নেই। বাংলাদেশ পাকিস্তান সীমান্তে প্রতি বছর ৪ থেকে ৫ জন মানুষ নিহত হয়, এদের মধ্যে যুদ্ধকালীন অবস্থা বিরাজমান। অথচ বাংলাদেশ ভারত সীমান্তে, একটি স্বাভাবিক সীমান্তে এরকমও হয় প্রতি মাসেই ২-৪ জন করে নিহত হয়। তাহলে এটা কেন? এর কারণ হচ্ছে বাংলাদেশ ভারত অসম সম্পর্ক, আমাদের কূটনৈতিক ব্যর্থতা। আমরা ইমানুয়েল কান্টের যে ডেমোক্রেটিক পিস থিওরি, সেটিকে যদি আমরা অনুসরণ করে দেখি, তাহলে আমরা দেখতে পারি যে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে আইনের প্রতি শ্রদ্ধা যেমন থাকবে, তেমনিভাবে সাধারণ মানুষের সকল ধরনের ন্যায় বিচার, মানবাধিকারকে সুরক্ষা দিতে হবে। সেই জিনিসটি কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে ঘটেনি। এবং আমরা বর্তমান সময়ে যেটা বলতে পারি যে সেটা হলো সামনে যে সরকার আসবেন, আমরা হয়তো সাধারণ মানুষের অধিকার এবং মানবাধিকারের সুরক্ষা এখান থেকে পেতে পারি। আমাদের স্বাধীনতা সংগ্রামের আগ থেকে আমরা যদি ইতিহাস দেখি, তাহলে আমাদের এই দেশের স্বাধীনতার জন্য বারবার, গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য, নিজের অস্তিত্বর লড়াইয়ের জন্য কৃষক, শ্রমিক থেকে শুরু করে আম জনতা, শিক্ষিত সমাজ কালে কালে যুগে যুগে এগিয়ে এসেছে। এখন যদি আমরা বলি যে আমরা তাদেরকে সঠিক মূল্যায়ন করি না, কথাটা ঠিক হবে না। আবার যদি বলি আমরা তাদেরকে সঠিকভাবে সম্মান দিচ্ছি, হয়তো সেটাও ঠিক হবে না। আসলে এভাবেই যুগে যুগে কালক্রমে সব দেশে, সব জাতিতেই এসেছে। কিন্তু তারপরে আমি বলবো, আমরা বাঙালি জাতি হিসেবে অনেকটা এগিয়ে। লাস্ট আমরা যদি ৩৬শে জুলাইয়ের আন্দোলনটা দেখি, হ্যাঁ, এটা তো মানে আমি এখনও যদি টিএসসির রাস্তা থেকে এই গ্রাফিটিগুলো যখন দেখি, আমার ভিতর থেকে কান্না পায়। আসলে তো আমরা অনেক রক্তের বিনিময়ে এই স্বাধীনতাটা অর্জন করেছি, বা এই যে আমাদের সংগ্রামটা পেয়েছি। এখন যদি আমি বলি যে এদের সঠিক মূল্যায়ন করা হচ্ছে না, হয়তো বলতে পারি, কিন্তু একেবারে যে ফেলে দেওয়া হচ্ছে সেটাও না। হয়তো আমার মনে হয় এখন সরকার এটার প্রতি যদি আরেকটু যত্নশীল হতো, আমাদের সংগ্রামী জনতা, আমাদের ছেলেরা, আমাদের ভাইরা, যাদের রক্তের বিনিময়ে আমরা এই আমাদের স্বাধীনতাটা অর্জন করলাম। আমি বারবার স্বাধীনতা কথাটা বলতেছি, আসলে এটা আমার কাছে স্বাধীনতার থেকে কোনো অংশে কম না। আমরা যদি আরেকটু তাদের প্রতি যত্নবান হই, তাদের চিকিৎসা, তারা যেই সমস্ত ফ্যামিলিগুলো ক্ষতিগ্রস্ত হলো, তাদের তো ক্ষতি আমরা কখনোই পোষাতে পারবো না। প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে আমাদের বিশাল একটা সীমানা রয়েছে। সে জায়গায় প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে বাংলাদেশের সীমানা নিয়ে দীর্ঘ সময় ঝামেলা হয়েছে। তো সে জায়গায় আমরা ২০০০ সালের একটা ঘটনা দেখেছি, যে ভারত এবং বাংলাদেশের বর্ডার গার্ড বাহিনী, যেটা বিজেপি এবং বিডিআরের যে একটা দ্বন্দ্ব, সেই রেসটা দীর্ঘ সময় ধরে চলমান। বর্তমান সময়ে ২০২৫-এ এসেও আমরা এরকম ঘটনার মুখোমুখি হয়েছি, যেখানে বাংলাদেশের মানুষ বাংলাদেশের বর্ডার গার্ডের পক্ষ নিয়ে তাদের যা আছে, লাঠি বলেন, কৃষকের কেচি বলেন, সেটা নিয়েই তারা ভারতীয় যে আগ্রাসনবাদ যে চিন্তাভাবনা, ভারতের মানুষ বা ভারতের রাষ্ট্র যে চিন্তাভাবনা, সে জায়গায় বাংলাদেশের মানুষ তাদের দেশপ্রেমের ক্ষেত্রে অস্ত্রটা কি সেটা গুরুত্বপূর্ণ না, তাদের যে বহির্প্রকাশ, রাষ্ট্রের প্রতি ভালোবাসার যে বহির্প্রকাশ, স্বদেশপ্রেমের যে বহির্প্রকাশ, সেটা তাদের কেচি দ্বারাই অস্ত্রের সমপরিমাণ দেশপ্রেমের বহির্প্রকাশ ঘটিয়েছে। আর এই দেশপ্রেম আসলে দেশকে ভালোবাসার এবং দেশকে অন্য রাষ্ট্রের আগ্রাসন থেকে বাঁচানোর
যে সর্বোচ্চ যে প্রচেষ্টা সেটা আমরা বলতে পারি।